কোনো শব্দ করি না। লোকজন চলে আসলে আমি যে পাগল না সেটা প্রমাণ হয়ে গেল। তুই যে আমার পাগল সাজায় পাগলা কারণে পাঠাইছিস, চাইনি যাবে সব কিছু না, দুটো কথা বলে চলে যাবো রে। এই লাস্ট কথা তোর সঙ্গে মেলা ভালোবাসিছি আমরা করে, এর থেকে বেশি ভালোবাসা যায় বল? স্যার ঝামেলা হয়েছে তো, এটা নষ্ট হয়ে গেছে। মিনিট 1.5 ঘন্টা দেরি হইব। স্যার অটো করে দিই, বাড়িতে সামনে আয়া পড়ছে। আরে এতদিন পরে বিদেশ থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি আর তুমি অটো ফটোর কথা করছো। অটো করে ধুলো ভাই না কিরাম আছিস? কতদিন পর আপনার দেখলাম। তুই যাতে পারবি? এই এসি বেসি ধান্দা বাদ দিয়ে আমার অটোতে এসে ওঠেন। পুরো বাতাস খেতে খেতে পেট ঢোল করে যে এনে শুরু কর। ফোনটা বন্ধ কেন? মানুষকে এমনিই কয় স্বামী বিদেশ, কিচ্ছু করার নাই। মানুষটারে সে তখন থেকে ফোন দিতেছি। আর ভাই তো টেনশন করার কি আছে? বুঝি সবই বুঝি। কি বুঝবি? হ্যাঁ, বিয়ে করছিস? স্বামী আছে? ধুর, আপনি শুধু মস্করা করেন দুলো ভাই। শুনেছি যে আপনার নাকি মাথা খারাপ, আপনি নাকি মাথা খুব গরম থাকে, মেলা গরম থাকে। আপনার শালা বাদর, ওই কিন্তু আমাকে সবার কাছে বলে আচ্ছা আমার চাল বাদ দিয়ে দিবি। তুমি আমার একটা সোনিয়া মুডের মধ্যে আছি, বুঝেছিস? ডিস্টার্ব করিস না। না এসে বলিস যে পরে সারপ্রাইজ দেবো, তুই ভিতরে ঢুকলি তো সেটা হবে না। ভাড়া তোর কত বল দিনি? ভাড়ার কথা আপনার কবে দিল ভাই? ভাড়া তো দিল ভাই 30 টাকা, 10 টাকা ভাড়া কি? এই ধর 40 টাকা দিয়ে দিলাম। বলে তো আসলে পাগল। মাংস খাদি পারবো না, মাংস খাদি ইচ্ছে করে না। সোনিয়া, তুই বললি যে এই জামাই মাথা গরম, তো দেখতেছি আগের মতোই আছে। পুরুষ মানুষের রাগ না থাকলে হয়, আমার মেলা রাগ। এখন যদি তোমার বাড়ি মেরে মাথা ফাটাই দেয় তখনই খুব ভালো লাগবে। তোমার নামে আগে থেকে বলে রাখছিলাম এইসব কথা তুমি তোমার জামার সামনে বলবা না। দুবাই 3 জনের মাথা ফাটাইছে, দেখতে চাপ লাগছিল না। জামাই বাবাজি, কি ব্যাপার, তুমি হাত ধুচ্ছ কেন? মানে মাথা নাই তো খাইলে না? এটা কামলাটাই কি আনবো, দুজন মিলে খাবো। একা আমাকে খাওয়ার সব ভোগ লাগে। তো তোমার জন্য রান্না করছি। একটু ঘুরতে বেরোবো, এলাকাটা ঘুরে থাকবো, হাওয়া খাবো। তুমি এখন বাইরে যাবে না? পাগল আমি যাবো আর আসবো। যাও লাগবে না, মাত্র খাচ্ছি, একটু রেস্ট নাও। থাক না, তুমি তো বুঝো না মা, এখন কোথায় কি জিনিস ঘটাই ফেলে, কাজ নিবার মাথা ফাটায়। কিরে আদিল্লাহ, ছাগলে কই যাস? দুলা ভাই আইতে। দুলা ভাই তাহলে মতো খুব পছন্দ করে। তোর দুলা ভাই নাকি অ্যাক্সিডেন্ট করছে, রাস্তা ভালো হইছে? আপনি তো কইলো অর্ধেক ভালো হইতে। কোন দুলা ভাই? সোনিয়ার জামাই। বেন শট। দেখে তো ভালোই মনে হয়। সাবু কিরাম আছিস? জি ভাই ভালো। একটু শরীরটা মেসেজ করে দিবি ভাই, এখন তো একটু হাতের কাজ আছে, মানে যে শেষ করতে হবে। তো ওনার হওয়ার পরে দিস আমারে। ভাই তারপরে আমার দোকানটা বন্ধ করে একটু বাড়ি যেতে হবে। বোনের জামাই আসছে, এমার্জেন্সি যাওয়াই লাগে। এই বেটা ভাই আইছে, বেটা একটু দে না কাজটা কইরা। তাতে চামচ পাগল। কি বলি তুই? কিরা পাগল? তুই লেভেলের নাই কিসের জন্য? এই শালা সেলুন চালাস। এত মানুষ যদি এলাকার মধ্যে ভালো পেতাম, ফালতু লোকজন সব দেখো সচ্ছ কেন? বাজারে জাতি বাড়িতে মানুষ করছে পাগল, অটোওয়ালা করছে পাগল। না, তোমার এই ভাই বাদল যে সব জায়গায় ছড়াই বেড়েছে, আমি পাগল হয়ে গেছি। কি বলে ফেলছে, তুমি এরকম করবা? তুমি আসছো এই জন্য সে তোমার জন্য দেশি মুরগি ছাগল করে আমারে পাগল বানায় আর ছাগল খাওয়ানো কোনো দরকার নেই। তোমরা ছড়াইছো 10 তলাতে পড়ে আমার মাথায় আঘাত পাইছেন, পাগল হয়নি। এখন ওর জন্য তুমি আমার সাথে এরকম ঝগড়া করবা? এই শ্বশুরবাড়ি থাকার খাইস আমার নিতে গেছে মিষ্টিতে আমার মুখ মাইরে আমার কটা টাকা দাও চলে যায়। সব তো তোমারই টাকা। আসার পর থেকে তুমি ব্যাংকে যাওয়ার সময় পেয়েছি তোমার জন্য টাকা উঠে নিয়ে আসবো। আমি তোমার জন্য কতদিন ধরে অপেক্ষা করছি, তুমি আমার জন্য একটা রাত থাকতে পারবে না? এখানে আসাটাই তো আমার ভুল হয়। আজকে রাতটা থাকো, নাহলে আমি মার কাছে কিভাবে মুখ দেখাবো? কখনো তোমার কাছে কিছু চাইবো না। কন্ট্রোলের মতন দেখা যায় না। রাগ হচ্ছে যে রাগ কিসের জন্য করি না, এই চোখে পানি পড়লে কিন্তু আমার কিন্তু আজকের চারটা অন্যরকম লাগতেছে। তারটা দেখে মনে হচ্ছে যে চাঁদ কনফিউশনে পড়ে গেছে। কিসের কনফিউশন? ও ভাবতেছে যে কিটা বেশি সুন্দর, তুমি নাও। এ তো যেন তেন পাগল না, যেভাবে পুরা নামে মারছে। তুই কিভাবে শেয়ার হলি যে তোর দুলাভাই তোর মাথা ফাটাইছে? আতে আর কে আতে দুলা ভাই তারা। আমার ছেলের কি অবস্থা করছে? আমার মেয়ের তো মেরেই ফেলাবে। এই ছেলের সঙ্গে তো সংসার করা লাগবে না, ওরে তুই তালাক দিয়ে দে। তোমার মাথা ঠিক আছে? এই সোনিয়া, কি হয়েছে? আরে কার মাথা ভাবিছে? জান, আমাদের সমস্যা আমরা সলভ করবো, জান। আম্মা, আরে দরজা বাইরে তো কি রাখ খাইছে? কালকে তোমার মাথা ভাবি দিবা, এটা একটা ব্যবস্থা না দিলে আমরা যাবো না। তুই থাপ্পড় দেবো, যা এখান থেকে। বলতেছি দরজাটা বাইরে থেকে কি রাখ খাইছে? কি হলো, আপনার কত দূর? তাড়াতাড়ি আসেন। আমি তো তোমার নাপের দরজা ভাইকে ভালো করে। আরে ভাই কি করতেছেন আপনারা? ইনজেকশন দিতেছেন কিসের জন্য ভাই? সাইডে দেন। আপনি কান্নাকাটি করেন না, ও তো আপনার একা ছেলে না। আনোয়ার সুস্থ হয়ে যাবে আম্মা, আনোয়ার আমি সুস্থ করি আনো।
আমার আদরে সুস্থ করে দাও। ভাই আপনার ভুল করতেছেন ভাই, আমার কোনো এডিকশন নেই ভাই। সব পাগলই একই কথা কয় রে ভাই। ভাই ইনজেকশন দেওয়ার দরকার নেই, বিদেশে থাকি আমি বেড়াতে আইছি ভাই। ভাই আবার কথা ভাই কথা করছেন না। শুয়োরের বাচ্চা, তোর পাগলামি আমি ছড়াই। আরে ও আমার মারতেছে বা আমরা দুটো পা ধরে আমার মাছ ধরে। আসসালামু আলাইকুম। আমার নামে একজন রোগী আসছে না পরশুদিন, আমরা কি একটু আপনার সাথে দেখা করতে পারি? আমি একটু দেখা করবো আমার ছেলের সাথে, আমাকে একটু দেখা করে দাও বাবা। সে যদি এখন একটা অ্যাক্সিডেন্ট ঘটায়, এর দায়ভার কে নিবে? দূর থেকে দেখা করবো বাবা। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার সাথে আসুন। আমি নামাজ খাওয়া নিয়েছি, নামাজ পড়া বুঝেছো, বইটা আবার দোয়া কর বাবা। ভাই আমার মা করবে যে কোনো মূল্যে সুস্থ দেখতে চাই, দরকার হলে সব বিক্রি করে ফেলবো, সুস্থ করে তোদের। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। মাশাআল্লাহ, মেয়ের এক একটা বিয়ে হয়েছে, জামাই পাগল, এগুলো শুনছি। আগে হচ্ছে আমাদের গার্জিয়ান, আমাদের এই নিয়ে কোনো ঝামেলা নেই। আপনি যদি চান সামনের সাথে আমরা শুভ কাজটা সেরে ফেলতে চাই। ঠিক আছে, মানে আপনারা বললেন আগামী সপ্তাহে ঘটকের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে। দেখলাম ভালো রাখবেন। আমার ইচ্ছা হচ্ছে নাই, আমি বিয়ে করবো না। আমি জানি ও আমার লাইফে একদিন ফিরে আসবে, আমি ওর জন্য সারা জীবন অপেক্ষা করবো। তোমার ভালো হবে না এইভাবে, তুমি যে জীবনটা তুই নষ্ট করে দিবি। আমি তোর শাশুড়িকে ফোন দিয়েছি, এসে তোর সাথে কথা বলবে। বিয়ান সাহেব বললো তুমি বুঝতে চেষ্টা করতেছো না, দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। আমি বলতেছি তুমি রাজি হয়ে যাও। এ কথা আর কখনো বলবে না, সে সহ্য করতে পারবে? যবে কপাল রে মা, সে তো এখন কাউরি চিনতে পারে না। ডাক্তার বললো তার পাগলামি নাকি আরো বাড়ছে, তুমি আরো মত করো না। রমিয়া ওই খাইছো, রোগ না থাকলে পরে ওষুধ রোগ ভালো করবে কিরম করে বলেন দিন। তবে মাছ রাতো তোমার কাছে কেউ আসবে না। কি খাচ্ছে? আমার বউ আসবে না? আরে বোকা, আমি যদি 1 বছর পাগল থাকে তাহলে সেই মেয়ে কি সেই স্বামীর সংসার করে? তোমার বউয়ের আগামী শুক্রবার বা জুম্মা বিবাহ। সব থেকে শুনিয়া বিয়াস 3 দিন ইনজেকশন দেওয়া হয়নি, মানে কি? কি খেলাটা না দেখালাম আমার। এইটার জন্য যে আমাকে কি পরিমাণ অ্যাক্টিং করতে হয়েছে 1 বছর। শোকে কেউ কেউ মারে, ইনজেকশন শেষ, মেরে অজ্ঞান বানানো হইব, তাড়াতাড়ি অজ্ঞান হয়েছে। অপরাধ কি ভাই? ওরে বাবু অপরাধ নেই, অর্ডার আছে। অর্ডার আছে? প্রতিটা মানুষের সাথে আমাকে অ্যাক্টিং করতে হয়েছে। আমার সসল ভাইটা, ওকে দিয়ে তো পুরো এলাকার মধ্যেই ছড়িয়েছে আমার স্বামী পাগল। এত কষ্ট করে পড়াশোনা করেছে কি ওরকম কামনার সাথে সংসার করার জন্য? কোনো অপরাধ নেই, অর্ডার আছে, অর্ডার আছে। শুনেছে যে আপনার নাকি মাথা খারাপ। এটা তাতে চামচ পাগল। জুলার ভাই কি এত চিলে দিলে কিসের? জুলার ভাই আপনারা দিলে একটা কথা কই, আমি পাগল না রে ভাই। পাগল পাগলিক কি কথা কয়, আমি পাগল না। আচ্ছা জুলার ভাই, আমি যদি প্রমাণ করে দেই যে আমি পাগল, একটা ছোট্ট দাবি সেটা কি পূরণ করবেন? খুব ঠিক আছে, বলো বলেন দিন এটা কিসের আংটি? কিসের আবার স্টিল? এটা হচ্ছে হোয়াইট গোল্ড। পাগলে কি বলে? আমিও বলতে পারি পাগলে কি কয়, এটা হোয়াইট গোল্ড। এই আংটিটা নিয়ে আপনি জুয়েলারি দোকানে যাবে, জুয়েলারি দোকানদার যদি বলে যে এটা স্টিল, তাহলে পরে তো আমি হলাম পাগল হিসেবে থেকে যাবো। যদি বলে যে না এটা হোয়াইট গোল্ড, আমার দামটা একটু পূরণ করবেন ভাই। আচ্ছা ঠিক আছে যাও। যদি বলে হোয়াইট গোল্ড, আপনি বেঁচে ফেলবেন, আমার কোনো অসুবিধা নেই। তোমার কথা তো সত্যি, শোনার ওটাকে আপনি নিয়ে যান আমার কোনো দাল। আপনি আর কেউ না জানুক, আপনি তখন জানিয়ে গেছেন যে পাগল। আজকে রাত্রিবেলা আপনি আমাদের একটু ছাড়ে, সকাল হওয়ার আগে আমি এখানে ঢুকে পড়বো ভাই। কোনো শব্দ করি না, লোকজন চলে আসলে আমি যে পাগল না সেটা প্রমাণ হয়ে গেল। তুই যে আমার পাগল সাজায় পাগলা কাটাতে পাঠাইছিস, চাইনি যাবে সব কিছু না, দুটো কথা বলে চলে যাবো রে। এই লাস্ট কথা তোর সঙ্গে, মেয়েরা ভালোবাসিছিলাম না করে, এর থেকে বেশি ভালোবাসা যায় বল? আমার নিজের চরিত্রহীন মনে আছে জানিস। এই বাড়ি ছাদের করে দাঁড়ায় তোরে বলেছিলাম, ছাদে কলম আছে, তোর কলম তুই তো পুরোটাই কলম করে।
তুই বলতে পারতি আমারে যে তুই মোস্তাকের সঙ্গে পর বিয়ে করতেছিস, আমার পাগল বাড়ায় সাল্লি পাগলা কাটাতে পাঠায়। কিসের জন্য করেছিস বল তুমি? আমি তো তোর কোনোদিন ভালোবাসিনি। মোস্তাকের মধ্যে আমার ভালোবাসা খুঁজে পাইছি। আমি আমার ভালোবাসার জন্য সবকিছু করতে পারি। তোর ভালোবাসা মাইরে ফেলেছি আমি। শোনা, কনফিডেন্স আছে। কিন্তু আমাকে তো আপনার হেল্প করতে হবে। বা আপনার কি কাউকে সন্দেহ হয়? স্যার, আমার মনে হচ্ছে যে ওই যে আনোয়ার হাসানের বাসায় একবার দেখছিলাম। আমার হোসেন, গতকাল তোমার স্ত্রী একজন আততায়ীর হাতে খুন হয়েছে। আমি ভুল করি, সেই কারণেই তো স্যার আমার এই জেল হয়েছে। স্যার নামটা দিয়ে যাবে।